নমস্কার, জয় নিতাই, জয় গৌর। আশা করি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন। অনেক দিন আর গোপীনাথকে আমরা তো ভালো করে দেখাইনি। দেখুন, গোপীনাথকে শৃঙ্গার করা হয়েছে, একাদশীতেই শৃঙ্গার করা হয়েছে। আবার হ্যাঁ, রাত্রেবেলা মানে ওনার মানে গয়না টয়না খুলে দেওয়া হয়, মাথার ময়ূরপুচ্ছ খুলে দেওয়া, মানে ময়ূরপুচ্ছ না, পাগড়ি বা মুকুট খুলে দেওয়া হয়, বাসি হাত থেকে সই না হয়, হাতের গয়না, গলার গয়না, যাতে রাত্রেবেলাটা ওনাদের কষ্ট না হয়। আর মানে আর দুপুরবেলা খাওয়ার সময় বা অন্য সময় খাওয়ার সময় হ্যাঁ হাত থেকে বাসি নিয়ে নেই, হ্যাঁ মানে যাতে মানে ওনারা তো খাবেন, এবং সব থেকে ভালো উচিত মানে মাথার মানে মুকুটটা খাওয়ার সময় খুলে নিতে। কারণ উনি যখন নিচে মানে নিচে ঝুঁকে খাবেন, হ্যাঁ তখন তো ওনার মুকুট পড়ে যাবে। দেখো, চোখে ফ্ল্যাশ লাইট পড়ছে, তাই কেমন করছেন। ওনরাই আমাদের সেবা করাচ্ছেন, ওনাদের কৃপাতেই সেবা পাচ্ছি। ওনার চরণ দর্শন করো, চরণে তুলসী পাতা। এদিকে বাবাজি মহারাজ, বাবাজি মহারাজ, বড় বাবাজি মহারাজ, দাদামশাই, গৌর নিতাই। আর এদিকে ধামেশ্বর মহাপ্রভু, তাকে একটু কম সাজিয়েছে কারণ তাকে মানে সোয়েটার পরানো ছিল। এনাদেরও পরাবো, আমাদের ঠাকুর ঘর মানে এখন গরম থাকে, তাই গরমকালেও অনেকটা গরম থাকে। হ্যাঁ, তাই মানে ওর জন্য দেরি করে আমরা রাত্রেবেলায় মানে শীতের পোশাক পরাই। হ্যাঁ, তুমি দেখবে যে তোমার মানে ভগবান যাতে খুশি আছে, যেভাবে উনি আরামে আছে সেইভাবেই পুজো করবে। হ্যাঁ, তার জন্যই তো মানে গরমকালে মানে হাতের গয়না খুলে রাখা, সুতির জামা পরানো, হ্যাঁ গলার গয়না খুলে রাখা, সুতির জামা পরানো। আমি সেভার একটুকুও জানি না। দেখো, দর্শন করো। এবার মা জগদ্ধাত্রীকে দর্শন করাবো। জগৎকে যিনি ধারণ করেন তিনিই জগদ্ধাত্রী। করিন্দাসুরকে বধ করেছেন অহংরূপী করিন্দাসুর, তিনিই মা জগদ্ধাত্রী। হ্যাঁ, তাই যেমন ওপরের শঙ্খচক্র থাকে দুই হাতে, নিচেও আবার তীর ধনুক থাকে। হ্যাঁ, যে মহাশক্তির প্রকাশ। যখন মহিষাসুরের সঙ্গে যুদ্ধের আগে মহিষাসুর যখন মানে হাতির রূপ ধারণ করেছিল, তখন দেবী মা দুর্গা, ভগবতী জগদ্ধাত্রী দুর্গা বা মহাদুর্গা রূপে তাকে বধ করেছিলেন মানে হাতিটাকে। সেই হাতিকেই করিন্দ্রাসুর, বা এই হাতিটাকে আবার অহংকারেরও প্রতীক বলা হয়। কারণ মহিষাসুর বধের পর যখন মানে মানে মহিষাসুর বধের পর যখন দেবতারা ভাবলেন যে মানে মা দুর্গা নিজের মানে নিজের মহিমা বা নিজের শক্তির জোরে জিততে পারেননি। হ্যাঁ, দেবতারা যদি অস্ত্র না দিত, দেবতারা যদি সাহায্য না করত, দেবতাদের শক্তি থেকেই মা দুর্গার সৃষ্টি। এই যে তাদের ভাবনা, এই যে অহংকার, সেটা মেটাতেই উনি এক যক্ষিণী রূপ ধারণ করেছিলেন। যক্ষিণী রূপ ধারণ করে আকাশ থেকে এক তৃণখণ্ড দেবতাদের উদ্দেশ্যে দিয়েছিলেন, যে কে এই তৃণখণ্ড ওড়াতে পারবে। সবাই প্রথমে হেসেছিলেন যে কে তৃণখণ্ড সরাবে, কার মানে এ তো সাধারণ ব্যাপার। পবনদেব যেমন প্রচণ্ড বায়ু দিল, হাওয়া দিলেন, কিছুতেই তৃণখণ্ড সরল না। তারপর যখন দ্বিতীয়বার অগ্নিদেব আগুনের তেজ, সূর্যদেব আগুনের তেজ, এবং মানে মানে দেবরাজ ইন্দ্রদেব তিনি বজ্রপাত, বরুণদেব ঝড় বৃষ্টি, কত যে চেষ্টা, কিন্তু সেই তৃণখণ্ড কেউ ভাঙতে পারেনি, মানে মানে কেউ কিচ্ছু সরাতে পারেনি। তখন দেবীর কৃপায় সেই তৃণখণ্ড ভেঙে যায় মানে কি মানে নষ্ট হয় দেবী নিজের কৃপায়। তাহলে দেবী এই মানে ওই দেবতাদের অহংকার যে ধ্বংস করলেন, তাই দেবীকে অহংনাশিনীও বলা হয়।
দেখো দেবীর মুখ দর্শন করো। উমা এখন রাত্রেবেলা শয়নে হবে। দেখো মায়ের অস্ত্র, এই দেখো মা জীবিত মা, জ্যান্ত মা, মানে মা জগদ্ধাত্রী, যিনি মা জগদ্ধাত্রী তো মা শারদা। এদিকে সখী মা দর্শন করো। ভালো দেখো। হ্যাঁ, আর এই ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করো, লাইক করো ভিডিওটি, তাহলে আমি এই ধরনের ভিডিও করার আরও মানে আগ্রহ পাবো, এবং মানে তোমরা পাশে থাকলে আরও আগ্রহ পাবো। এবং যারা ফেসবুক থেকে দেখছো তারা ফলো করো। হ্যাঁ, এই ভিডিও তোমরা শেয়ার, লাইক, ফলো করলে আমি আরও উৎসাহ পাবো যে মানে এরকম ইনফরমেশন দিতে, এবং এইরকম যে মানে পুরাণের কাহিনী বা ইতিহাস কাহিনী তো বলা উচিত নয়, যারা নাস্তিক তারা বলেন, এই ইতিহাস মহিমা প্রচার করার জন্য। হ্যাঁ, আজকে এই পর্যন্ত। ভালো থেকো, সুস্থ থেকো। ভগবান মা জগদ্ধাত্রী, প্রভু গোবিন্দ সবার যেন ভালো করেন এই প্রার্থনা করি। জয় নিতাই, জয় গৌর, জয় রাধা মাধব, জয় মা মহাদুর্গা।